শান্তিনিকেতন ই হাট, এটা আমাদের মেন কনসেপ্ট হচ্ছে সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা তারা কন্টেন্ট রেডি করবে। এই কন্টেন্ট রেডিটা কখন হবে? প্রত্যেকদিন আমাদের এই কলেজ ক্যাম্পাসে 3টে থেকে 6টা অবধি বৈকালে বা সন্ধ্যের দিকে। আমি যেনারা আসছেন তেনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা আপনাদের নাম, আপনাদের সংস্থার নাম, ফোন নাম্বার এই রকম একটি করে ব্যানার রবিবার দিন নিয়ে আসবেন। সেটা কি হবে? খুব সুন্দর করে শুটিং করা হবে। আমাদের একটা অনলাইন মার্কেট আছে, সেই মার্কেটে এস্টাবলিশ করা হবে আপনার ফোন নাম্বার দিয়ে। তাহলে ওটা 24 ঘন্টা খোলা থাকবে, আপনি মাল বেচতে পারবেন। কি করে বেচবেন? আপনাকে ফোন করলে বলবেন আমাকে এখানে পাওয়া যাবে, আপনি এখান থেকে নিন। দরকার হলে আমাদের মিডিয়া বন্ধুদের হেল্প নেবেন, তারা মালটা সাপ্লাই করে দেবে। এটা যে বেসিক ভাবনা। এরপরে আমার ছেলে মেয়েদের সুবিধা আছে, সর্বোপরি আমাদের এলাকার মানুষজনের সুবিধা আছে। সেই জন্য আমরা সোমবার থেকে শনিবার পর্যন্ত এই হাটটা বাস্তবিক বসাবো আমাদের এই রাস্তার দুধারে, একদম বাস স্ট্যান্ড অবধি, বাস স্ট্যান্ড বলতে বাস স্টপেজ। এই স্ট্রাকচার আমরা তৈরি করে দেব। সারাদিন ভিতরে হলে বসার ক্ষেত্রে 10টা থেকে 5টা, বাইরের হলে ওটা আমাদের কোনো অসুবিধা নাই। তেনাদের যতক্ষণ মাল বেঁচে যাবে ততক্ষণ বেচবেন। এই মালটা বিক্রি হবে। আমরা কি চাইছি, আমাদের এলাকায় যে সমস্ত ছেলেমেয়েরা আছে, বেকার যুবক, তারা বাড়ির সাপোর্ট নিয়ে খাবার জিনিস তৈরি করবে। এটা হচ্ছে প্রথম নিড আমাদের। আমার এখানে 10,000 মানুষের যাতায়াত হবে এবং 10,000 মানুষের মধ্যে অন্তত 2-3 হাজার মানুষ খাবে। কেউ রুগী খাবে, কেউ রুগীর সঙ্গে এসছে খাবে, আমার স্টুডেন্ট খাবে, স্টুডেন্টের গার্জেন খাবে, স্টাফ খাবে। তাহলে দুসারে যখন খাবার দোকান থাকবে, যার যেখানে পছন্দ সেখানে খাবে। যে বাড়ি থেকে এটা রান্না করে এনে দিও, নেবো। বাড়িতে রাঁধছিল 2 জনের, রাঁধলো 6 জনের, 4 জনের রান্না কোটো করে এনে দিয়ে দিল। তাহলে এই মালের সঙ্গেই তারা আর একটা এক্সট্রা ইনকাম হলো। আমার ছেলেমেয়েরা সুলভে তার যেখানে পছন্দ সেখানে বেঁচে খেতে পেল। বাড়ির 2টো লাউ আছে, একটা লাউ বাড়িতে খেতে লেগেছে, সঙ্গে নিয়ে এলো, যে সবজি বিচ্ছে তাকে বিছে দিল। আকার এইটার উপর বেশ করে যদি করে খায়, আমার অসুবিধা কোথায়? ভালো হবে। আমার ছেলে মেয়েরা যদি একটা ন্যায্য রেটে বাড়ির খাওয়া দাওয়া পায়, অসুবিধা কোথায়? বাড়ির খাওয়া দাওয়া তারা খাবে। কেন আমার ছেলে মেয়েরা তারা এত পয়সা খরচ করে তারা বিভিন্ন কোম্পানির মাল কিনে খাবে? সন্ধ্যেবেলায় আমি দেখি প্রচুর ছেলে মেয়ে এখানে খাবার অর্ডার দিয়েছে। আর আমার ছেলে মেয়েরা তারা ডেলিভারি কাজ কেন করবে? বাড়ির মা বাবা বোনকে নিয়ে আস্তে আস্তে শিল্পের দিকে সে এগুতে পারবে। আর যে বাড়ির শিল্পটা আছে সেই মালটা এখানে বেচতে পারবে। 10,000 মানুষের প্রতিদিন যাতায়াত এখানে হবে। 10,000 মানুষ যদি আমার নিজস্ব কাস্টমার হয়, আর আমার ছেলে মেয়েদের উদ্দেশ্যে বলবো, আপনারা এক কাজ করুন, আমিও হেল্প করব দরকার হলে। কালামদা তোমাকে বলছি, তুমি পরের সপ্তাহ থেকেই চালু করো একটা বাস। যে বাসগুলো দেখুন চলছে না রুটে, তাদের সঙ্গে দাম করে বা তাদের সঙ্গে সম্পর্কে প্রতিদিন একটা বাস চালু হোক, শ্যামবাটি মোড় থেকে কলেজ প্রান্তিক হয়ে। তাহলে ওখানে যারা পর্যটক আছে এখানে এলো, সারাদিন ঘোরাঘুরি করলো, এই খাবার খেলো,
একদিন তারা ট্যুর করে বাড়ি গেল, ডাক্তার পর্যন্ত দেখালো। যদি দুটো তিনটে বাস এরকম চলে আর আমাদের টোটোগুলো বিভিন্ন জায়গা থেকে চলে, তাহলে প্রচুর লোকের সমাগম হলো। এনারা আছেন, এনারা নাচ করবেন। এই যে নাচটা হচ্ছে, এটা আমরা করব কি, এটাকে ক্যামেরা বন্দি করব। ক্যামেরা বন্ধ করে আমাদের ডিজিটাল মার্কেট আছে, যখন এস্টাবলিশ করবো, ওদের ফোন নাম্বার দেবো। যারা এই টিম হায়ার করতে চাইছে নেট সার্চ করে পেয়ে যাবে, ফোন করে নেবে, টিম ওখানে যেয়ে নাচ করে আসবে। তাহলে একটা পয়সাও উপার্জন করবে। যে ওদের সেই চেতনাটা নাই, বাড়ির ক্ষেত্রেও কিছুটা অভাব আছে, তাই আমরা বলছি যে তোমরা এখানে নাচো। এই নাচটা ভিডিও হচ্ছে, ভিডিও হয়ে আমাদের যে সাইড আছে সেই সাইডে উঠে যাবে ফোন নাম্বার দিয়ে। তাহলে যখনই আদিবাসী নৃত্য যখনই সার্চ করবে তখনই পেয়ে যাবে। এবার ধরো 50টা নাচের সার্চ করে দিলে, রেট জানলো, যাদের সঙ্গে কথা হলো তাদের নিয়ে নিল। বিয়ে বাড়ি, অনুষ্ঠান, বিভিন্ন জায়গায় এদের ডেকে পাঠাবে যে এসো। কারণ তখন একটা ফ্যাশনই হয়ে যাবে, ডিজে বাজানো ফ্যাশনটা চলে যাবে, যে আমরা একটা আদিবাসী গায়ক করাবো বিয়ে বাড়িতে, এটা চলে আসবে। এটা আনার চেষ্টা করছি, সেই জন্যে 7 দিনের কম্পিটিশনটা করছি। এই কম্পিটিশনের মধ্য দিয়ে এটা হচ্ছে। আর আমার যে ছেলেমেয়েরা শুধু সোশ্যাল ইনফ্লুয়েন্সার হয়ে এই বিভিন্ন কার্টুন, বিভিন্ন রকম ভিডিও করছিল, এটা বাদ দিয়ে আপনাদের দোকানের ভিডিওগুলো করবে। ওদের ফোন নাম্বার দেবে, নিয়ে সেগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করবে। আপনাদের কাছে মালটা কিনে নেবে বা যুক্ত হয়ে সে মালটা বিছে দেবে। তার একটা প্রফিট হবে, আপনার একটা প্রফিট হবে। এই ভাবনার উপরেই এই হাটটাকে করা হচ্ছে। সকলের অংশগ্রহণ, সহযোগিতা আন্তরিকভাবে কামনা করি। আমি নিশ্চিত আপনারা যদি দুটো তিনটে বাস আর টোটোরা যদি তার নির্দিষ্ট প্রথমেই যে রেটগুলো করছেন সেগুলো কনসিডার রেটে করেন, আমি যেমন অর্থনৈতিক খরচ করছি, আপনার প্রফিট হবে, তাই নির্দিষ্ট পয়সায় আপনারা যদি যাতায়াত শুরু করান, মানুষের ঢল এই সময় যদি নেমে যায়, তাহলে দেখবেন পর্যটকরা এলে পারে একবার একদিন এখানে কাটাতে আসবে, তার শরীর চেক করতে আসবে, তার বিভিন্ন এখানে কাটাতে আসবে। তখন দেখা যাবে সোনারঝুরি হাট অনেক ছোট। সোনারঝুরি হাটে কটা লোক দোকান বসে? 2000 দোকান বসে। আমার এখানে 7000 দোকান বসবে ভাবছি। কি করে ভাবছি? এই দুটো রাস্তার রো চলে যাবে, এখান থেকে একবারে ওই গ্রাম পর্যন্ত রো চলে যাবে, মেন রাস্তার ধারে। এইখান থেকে নিমতলা পর্যন্ত চলে যাবে, বসবে, মানুষ আসবে। ধারে ধারে বীজা আছে, সবজি থেকে ফলমূল থেকে মাছ, ডিম, ভাত, মাংস সব বিক্রি হবে। এবারে রুগী এসছে, ধরো আমি বলছি শিলিগুড়ি থেকে, তখন ওখানে ওরা বলে দেবে আমাদের হোমস্টে আছে, ওখানে লেখা থাকবে আমাদের ফোন নাম্বার, ঘরটা দেখে এসে থাকবে। 10 দিন এখানে দেখাতে হবে, তখন ওরা সেখানে থাকবে, আপনাদের পেছনে লেখা থাকবে, সাইডেও দেওয়া থাকবে যে আমাদের এই বাড়িতে থাকা যায়, চলে যাবে। এই যে পরিবহনের ক্ষেত্রে যেটা আমার অসুবিধা, সেটা তো সুবিধা হয়েই যাবে, এলাকার মানুষের বিরাট সুবিধা হয়ে যাবে। তার হয়তো 4টা রুম ছিল, একটা রুমে তারা থাকে, 3টে রুম ফাঁকা আছে, তাহলে ওইখান থেকে পেয়ে যাবে 3টে রুম ফাঁকা আছে, এইখানে এরকম বসে আছে, এ দেখো ফাঁকা আছে, খালি চিট না হলেই হলো, অসুবিধা না হলেই হলো, এটা দেখার। সেটার জন্য একটা কমিটি থাকবে, তারা দেখবে চিট যাতে না হয়, সেখানে গিয়ে থাকবে। 1100 বেডের হসপিটাল, তার মানে মিনিমাম 2000 লোক এরকম ভাড়া থাকবে। এই স্টে ঘরগুলো, বিভিন্ন ঘরে এখান থেকে টোটো থাকলো, তার বাড়িতে যেয়ে থাকলো, পেশেন্ট এলো এখানে থাকলো, তাহলে আস্তে আস্তে ভেলোরের মতো থাকার সিস্টেমটা তৈরি হয়ে যাবে। উইদিন 1 ইয়ার এই বিল্ডিং আমার যখন কমপ্লিট হয়ে যাবে, পর্যাপ্ত পরিমাণে ডাক্তারবাবু রিক্রুট হচ্ছে, সিস্টেমে ডেভেলপ করার জন্য আমি নিজে প্রচণ্ড খাটছি। 6 মাসের মধ্যে এখানে ট্রিটমেন্ট অন্য লেভেলে চলে আসবে। শুধু এখানকার মানুষ নয়, অল ইন্ডিয়ার মানুষ এখানে কিন্তু দেখাতে আসবে।
নর্থ ইস্ট থেকে আরম্ভ করে। তাই এই মেলাটা আমি এত যখন ইফোর্ট দিচ্ছি তখন কারণ আছে, কারণ এত তাড়াতাড়ির মধ্যে আমার স্ট্রাকচার গড়ার সম্ভব নয়। আমি স্ট্রাকচার গড়তেও চাইছি না, কারণ আর 5 জন করে খাক কেন, আমার কি দরকার আছে এই সাইডটা করার, আমার 2টো হোটেল করার কি দরকার আছে, আমার 2টো রান্নার লোক বেকার কি দরকার আছে, এলাকার বেকার ছেলেমেয়েরা করে খাক। 2000 ছেলে মেয়ে যদি তারা দোকান করে, 2000 ছেলে মেয়ে যদি তারা রান্না বান্না করে, আমার অসুবিধা কোথায়? আমার তো কোনো অসুবিধা নেই। একটা MBBS এর ছেলে পড়তে এসছে মানে যথেষ্ট ক্যাপাবল অর্থনৈতিক দিক থেকে, তারা 2 জন রেখে দেবো, তাদের 8 জনের রান্না করলে পরে 4 জনের খাবারের খরচ নিঃসন্দেহে দিতে পারবে, এর মতো করে খেতে পারবে, তা ও খাবে, আমার অসুবিধা কোথায় আছে? এটাকে কেন্দ্র করে এই কারণেই আমি বলি পজিটিভ বার্তা একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্ম থেকে মানুষ তার রোজগারের জায়গা খুঁজে নেবে। এই টিম থাকবে যারা এরকম ভাবে সারাদিনই নাচ করবে, এলো বিভিন্ন জন বললো যে আমাদের একটা নাচ করো, একটা পয়সার সিস্টেম হলো, দিল করলো, এটাকেই সোশ্যাল ডেভেলপমেন্ট বলে। সকলের অংশগ্রহণ আন্তরিকভাবে কামনা করছি, ভালো লাগছে। আমি যারা ক্যাপাবল তাদের উদ্দেশ্যে বলবো সোনাঝুরি থেকে এখান পর্যন্ত বাস চালু করুন। যদি দেখা যায় যে আপনার লস হচ্ছে বলবেন, আমি ভর্তুকি দেবো। লস হবে না, 7 দিন লস হতে পারে, তার বেশি হবে না। মানুষ যখন জেনে যাবে ওখান থেকে আধ ঘন্টা অন্তত বাস চলে, তখন ফুল সিট হয়ে যাবে, মাল চলে যাবে, লস হবে না। কারণ ওই তখন কি হবে, সবাই আমি শ্যামবাটির ওই ক্যানেল পাড়ে এসে বসে থাকবে যে চলো যারা টুরিস্ট এসছে, ওইখানে বাস আসবে, এখান থেকে মেডিকেল কলেজে যাবো, ওখানে খাওয়ার পাওয়া যায়, থাকার জায়গা পাওয়া যায়, থেকে যাব। হ্যাঁ, আমাদের যেটা রাখতে হবে, এর জন্য একটা কমিটি রাখতে হবে, সেটা হচ্ছে কঠোর নিরাপত্তা, কঠোর হচ্ছে নিয়ম শৃঙ্খলা, যাতে কোনো রকম কেউ মানে কোনো রকম কারো ডিস্টার্ব না হয়, যে মানুষ এসে জন্য মনে করে না যে আমি এখানে ঠকে যাব, কোনো অসুবিধা আছে। 1 বছরের মধ্যে বৃহত্তম পর্যটক কেন্দ্র এবং হোমস্টে জায়গা এই মুলুক কেন্দ্রিক টোটাল সারাউন্ডিং হয়ে যাবে এবং সমস্ত বেকার ছেলে মেয়ের কর্মসংস্থান হয়ে যাবে। আমাদের নিজেদের দ্বারা, নিজেদের ভাবনার উপর প্রত্যেককে সহযোগিতা বা অংশগ্রহণ করার জন্য আবেদন রাখছি। আমি আবেদনও রাখবো আস্থা রাখতে। আমি কোনোদিন দুই কথা বলি না। আমি আজ থেকে কালামদা জানে 8 বছর আগে বলেছিলাম এখানে মেডিকেল কলেজ করব, এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি আমরা পিজিতে টেলিমেডিসিন, টেলিপ্যাথোলজি, টেলি আইসিইউ, টেলি রেডিওলজি এবং AI নিয়ে আসবো। আমরা এখানে বেকার ছেলে মেয়েদের এইগুলোতে প্যারামেডিক্যালের ট্রেনিং দেয়া করাবো, নার্সদের প্যারামেডিক্যালের ট্রেনিং দেয়া করবো, এটা রিসার্চ সেন্টার করব এবং এইখানকে কেন্দ্র করে ওয়ার্ল্ডের ম্যান পাওয়ার সাপ্লাই করব, হেলথ রিলেটেড প্রযুক্তি সাপ্লাই করব। এ আমার দৃঢ়তা, এ আমার অহংকার, এ আমার অঙ্গীকার। নমস্কার।